শাপলা গণহত্যা যে বিচার, এগুলো তদন্ত কমিটি গঠন করবে এবং বিচারে নির্বাচনের আগে এই দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনতে হবে। আমরা অতীত যা দেখছি, আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিভাবে রূপ ধারণ করে। গণতন্ত্রের মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই, মানুষের মতবাদের উপর সম্পর্ক। ইসলামের যে মূল সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে শরিয়া আইন। আসলে যে নারীবাদী সংস্কার কমিশন যে দাবিগুলো উত্থাপন করছে, সেই উত্থাপনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবাদ সমাবেশ। তো আসলে ওনারা যে দাবিগুলো উত্থাপন করছে প্রধান মাননীয় উপদেষ্টার নিকট আমরা দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি, এবং এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পারিবারিক শান্তি সৃষ্টি হবে এবং নারীরা তাদের চাহিদাগুলো সম্মুখে প্রকাশ্যে এগুলো কাজ করতে পারবে, কাজ করার স্বাধীনতা পাবে। আর তারা যে এরকম ভাবে জনতাকে শ্রমজীবী পেশা হিসেবে স্বীকৃতি যাচ্ছে, এটা যদি দেওয়া হয় তাহলে নারীদের যে সম্মান ইসলাম দিয়েছে এই সম্মান থাকবে না। এই যে যার কারণে এই জবাবদিহিতা দুনিয়ার মানুষ এবং আল্লাহ তাআলার কাছে আমাদের দিতে হবে। এই ইমানের দাবিতে আমাদের প্রতিবাদ জানাচ্ছি যে আমাদেরকে আগে থেকে বলতে যায় সংস্কার করবে। সংস্কারের মধ্যে একটা আছে যে শাপলা গণহত্যা যে বিচার, এগুলো তদন্ত কমিটি গঠন করবে এবং বিচারে নির্বাচনের আগে এই দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনতে হবে যারা এই শাপলা গণহত্যা চালিয়েছে। না, নির্বাচনের আগে এটা করতে হবে। নির্বাচন আসলে যে কোনো পক্ষপাতী আসতে পারে, এখন নির্বাচন আগে করতে হবে। পুরো সরকার যে আমরা অতীত যা দেখছি, আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিভাবে রূপ ধারণ করে, তার আগে নির্বাচন আগে আমাদের যে 5 মে 2023 শাপলা গণহত্যার যে বিচার, এটা আমাদের সংস্কার এখনই করতে হবে। গণতন্ত্রের বহুতান্ত্রিক মতবাদ, গণতন্ত্রের মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই, মানুষের মতবাদের উপর সম্পর্ক। একমাত্র দেশের ইসলামের যে মূল সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে শরিয়া আইন। শরিয়া আইন যতদিন পর্যন্ত এই বাংলার জমির বাস্তবায়ন না হবে, ততদিন মানুষের মৌলিক চাহিদা এবং সামাজিক জীবন ব্যবস্থা বাস্তবায়ন হবে না।